এক বছরে ২১ জন ক্রিকেটারের অবসান, এমনটাই ঘটেছে চলতি বছরে। অবসর নেওয়ার তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জেমস অ্যান্ডারসনের মতো বড় বড় ক্রিকেটাররা। বিরাট কোহলি, রোহিত শর্মা সহ ২১ জন ক্রিকেটার চলতি বছরে ২১ জন ক্রিকেটার অবসর নিয়েছেন। আমরা এক নজরে দেখব উল্লেখযোগ্য কয়েকজন ক্রিকেটার যারা এবছর অবসর নিয়েছেন। চলতি বছরে টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। টি-20 ওয়ার্ল্ড কাপের পর অবসর ঘোষণা করেছেন তিনি তার টি-20 ক্রিকেট ক্যারিয়ারের ১২৫টি ম্যাচে রান করেছেন ৪,১৮৮, যার মধ্যে একটি শতরান ও ৩৮টি অর্ধশতরান রয়েছে, যার সর্বোচ্চ স্কোর ১২২। টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। তার টি-20 ক্রিকেট ক্যারিয়ারে ১৫৯টি ম্যাচে রান করেছেন ৪,২৩১, যার মধ্যে ৫টি শতরান ও ৩২টি অর্ধশতরান রয়েছে। ১২১ হলো তার সর্বোচ্চ স্কোর। চলতি বছর আইপিএল সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন দীনেশ কার্তিক। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটেছিল। ২০২২ সালে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দীনেশ কার্তিক। তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে ২৬টি ম্যাচে ১,০২৫ রান করেছেন, যার মধ্যে একটি শতরান ও ৭টি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ স্কোর ১২৯। অন্যদিকে একদিনের ক্রিকেট ক্যারিয়ারে ৯৬টি ম্যাচ খেলেছেন, ১,৭৫২ রান করেছেন, যার মধ্যে ৯টি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ রান ৭৯। টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাডেজা। তার টি-20 ক্রিকেট ক্যারিয়ারের ৭৪টি ম্যাচে ৫১৫ রান সহ ৫৪টি উইকেট নিয়েছেন। তার সর্বোচ্চ স্কোর ৪৬। গত মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শেখর ধাওয়ান। তার বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান, ২০১৪ সালে এশিয়া কাপের সর্বোচ্চ রান, ২০১৫ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান ও ২০১৮ সালে এশিয়া কাপের সর্বোচ্চ রান করার কৃতিত্ব রয়েছে তার দখলে। ২০২২ সালে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শেখর ধাওয়ান। তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের ৩৪টি ম্যাচে ২,৩১৫ রান করেছেন, যার মধ্যে ৭টি শতরান ও ৫০টি অর্ধশতরান রয়েছে। তার সর্বোচ্চ স্কোর ১৯০। একদিনের ক্রিকেটে ১৬৭ ম্যাচে ৬,৭৯৩ রান করেছেন, যার মধ্যে ১৭টি শতরান ও ৩৯টি অর্ধশতরান রয়েছে। তার সর্বোচ্চ স্কোর ১৪৩। অন্যদিকে টি-20 ক্রিকেটে ৬৮ ম্যাচে ১,৭৫৯ রান করেছেন, যার মধ্যে ১১টি অর্ধশতরান রয়েছে। তার বেস্ট স্কোর ৯২। এই বছরের জুন মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কেদার যাদব। ২০২০-তে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তিনি তার একদিনের ক্রিকেট ক্যারিয়ারে ৭৩টি ম্যাচে ১,৩৭৯ রান করেছেন, যার মধ্যে ২টি শতরান ও ৬টি অর্ধশতরান রয়েছে। তার সর্বোচ্চ স্কোর ১২০। অন্যদিকে ৯টি টি-20 ম্যাচে ১২২ রান করেছেন, যার মধ্যে একটি অর্ধশতরান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ৫৮। এই বছরে মে মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন জেমস অ্যান্ডারসন। চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি তার শেষ ম্যাচটি খেলেছেন। এর আগে ২০১৫ সালে একদিনের ক্রিকেট ও ২০১৯ সালে টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন জেমস অ্যান্ডারসন। তার ক্যারিয়ারের ১৮৮টি টেস্ট ম্যাচে ৭০৪টি উইকেট নিয়েছেন। বেস্ট পারফরমেন্স ৭১ রান দিয়ে ১১টি উইকেট। অন্যদিকে ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ১৯৪টি ম্যাচে ২৬৯টি উইকেট নিয়েছেন। তার সর্বোচ্চ পারফরমেন্স ২৩ রান দিয়ে 5টি উইকেট। গত বছরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার, আর এই বছরের শুরুতেই একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন। তার ১১২টি টেস্ট ম্যাচে সংগ্রহ ৮,৭৮৬ রান, যার মধ্যে ২৬টি শতরান ও ৩৭টি অর্ধশতরান রয়েছে। তার সর্বাধিক স্কোর ৩৩৫, অপরাজিত। অন্যদিকে একদিনের ক্রিকেটে ১৬১ ম্যাচে ৬,৯৩২ রান করেছেন, যার মধ্যে ২২টি শতরান ও ৩৩টি অর্ধশতরান রয়েছে। তার সর্বাধিক স্কোর ১৭৯। চলতি বছরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন সাউথ আফ্রিকান তারকা হেনরি ক্লাসেন। ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল এই তারকার। ২০২৩ সালে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ক্লাসেন। তার টেস্ট ক্যারিয়ারের ৪টি ম্যাচে ১০৪ রান করেছেন, সর্বাধিক রান ৩৫।